আইএসএল এর তৃতীয় ম্যাচে শুক্রবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ইমামি ইস্টবেঙ্গল মুখোমুখি হয়েছিল জামশেদপুর এফসি। এই ম্যাচে প্রথমে এডমুন্ডের করা গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত কিন্তু জয় অধরাই থাকলো লাল হলুদের, অর্থাৎ 2-1 গোলে পরাজিত হয়ে মাঠ ছাড়তে হলো অস্কার ব্রিগেডকে। এই ম্যাচের পর কি বলছে লাল হলুদ শিবির, কি বা বিশ্লেষণ করছেন প্রাক্তন জাতীয় ফুটবলার দেবাশিস মুখোপাধ্যায়, চলুন শুনে নি এই ভিডিওতেই। আমরা খেলতে পারিনি, ম্যাচ হেরেছি। আমরা চেষ্টা করব আগের ম্যাচটা খেলতে। কোচের সাথে কথা হলো, 4-5টা ছেলে আমাদের রোজা করছে, তো টায়ার্ড হয়ে যাচ্ছে, খেলতে পারছে না। যাই হোক, এটা কোনো এক্সকিউজ না, ভালো খেলতে হবে। গোয়ার এগেন্স্টে নিশ্চয়ই ভালো খেলবে, এটা আশা করি। সেকেন্ড হাফে যে চেঞ্জগুলো হলো, এই চেঞ্জগুলো আপনি কোচ বলতে পারবে, এর মধ্যে আমি টেকনিক্যাল লোক না। ভাগ্যটা কি কোনো সহায়তা হলো? না না, ভাগ্য তো এখন বললে তো আবার অন্যরকম। আমরা তো পেনাল্টির থেকে বঞ্চিত হলাম। কেন? হাতে বল লাগলো, কবে রেড কার্ডটা হয়ে যায়। যাই হোক, এগুলো হেরে গেলে সব বললে লোকে অন্যরকম করে। ভালো খেলেনি, হেরে গেছে। পরপর দুটো ম্যাচ হেরে কোচ বলবে, আমি তো টেকনিক্যাল লোক। তুমি সাংবাদিক, তো সাংবাদিক ভুল ধরে তো। বলো তুমি কোথায় ভুল হয়েছে? আরে তুমি বলো, সাংবাদিক লেখে তো, সে লেখাপড়া করে এসছে। না না, তুমি বলো নাম। তোমার নাম কি? কোথায় চাকরি করো? না, ফিট হতে সময় লাগে। হ্যাঁ, ওরা তো রোজা করছে, প্রবলেম। রশিদ টোটাল টিমটাই ক্রস করেছে, হাফ লাইনটা খেলতে পারিনি, যার জন্য প্রবলেম হয়েছে। একটা বিষয়, রেফারিং নিয়ে আপনি অবশ্যই বললেন, এটা ইন্ডিয়ার প্রিমিয়ার টুর্নামেন্ট আইএসএল, সেখানে সিক্রেটের রেফারি দিয়ে খেলানো হচ্ছে না। গ্রেড আমি জানি না, যে রেফারিংটা হলো ঠিক হয়নি, এটুকু বলতে পারি। না না, আমাদের তো একটা কমেন্টস যায়, কমেন্টসে নিশ্চয়ই লিখবো আমরা, দেখা যাক কি চেঞ্জ করে। Match against your ex-team. So how are you feeling now? And you have a assist for today. Yeah, assist, but the most important is the win. So I'm happy just to be on the pitch after a long injury in front of these fans. So I'm very happy for that and happy for the win. How much tough for recover after ACL injury for you and come to Jamshedpur and new team, new teammates? How much tough for you? It's tough always when you have big injury, but I make a great work. I was with great people in my home, like to make the recovery. So always it's hard that family was there with me, or even the fans from East Bengal, even fans from India in general. They was with me, sending message and everything. So thank you for everything. I'm very happy. Huh? Which is a turning point to this game? Turning point? We keep going. We didn't go down after the goal, so we keep pushing and we scored the goal at the last minute. So very happy for that. In Jamshedpur, again you have Messi only with you. So how's the combination with him? Combination is good, but I was not there when he was in East Bengal. So first time I meet him, it was in Jamshedpur, but we have a good relation because we speak the same language. It's more easy on the pitch. So he helped me a lot on the pitch. So it's good. And the extra motivation is Bamago fans, thank you for all the message. I'm trying to reply to most of the people. Thank you so much for everything. We had great moment together, and I wish you all the best. Thank you guys. দুটো স্ট্রাইকার নিয়ে খেললে প্রবলেম হবে, কেন এই সিস্টেমে খেলেনি। যে স্ট্রাইকার তোমার একটা স্ট্রাইকারে খেলতে হবে আর একটাকে স্কিমার হিসেবে ব্যবহার করতে হবে। সেই স্কিমারটা কিন্তু ও ঢুকে গিয়ে ওই সিস্টেমটা চেঞ্জ হয়ে গেল। যেই মুহূর্তে 4-4-2 হয়ে গেল, সিস্টেমটা চেঞ্জ হয়ে গেল। একটা মাঝমাঠে যে সিস্টেম, এখন নর্মালি দুটো স্ট্রাইকার নিয়ে কেউ খেলে না। ওই একটা স্ট্রাইকারের পেছনে একটা তোমার ওই স্কিমার যেটা থাকে, স্কোরিং মানে স্কোরিং এবিলিটি থাকবে, টিমটাকে খেলাবে, ফাইনাল পাস দেবে, নিজের গোল করবে।
এই প্লেয়ার না হলে মুশকিল আছে, যেটা মোহনবাগানও করতে পারছে না। একই অবস্থা হচ্ছে, দিমিত্রি আর ম্যাকলারেনকে একসঙ্গে খেলিয়ে দিলে হবে না, সেই দিমিত্রি তলা থেকে এসে বল নিচ্ছে। ইসমাইলের ক্ষেত্রে প্রবলেম যেটা হলো, আমি যেটুকু বুঝলাম তাতে মাঝমাঠটা দিয়ে সেইভাবে খেলতে পারেনি মিগুয়েল, সেই ব্যাপারটা ছিল না প্রথম দিকে, খুব অফ ছিল মিগুয়েল। আহ, ওই মাঝমাঠে ফরেনার রেখে যদি সাউল ক্রেসপো আসে, সাউল ক্রেসপো, মিগুয়েল আর রশিদ থাকবে সামনে, ওই যে জুরি না যার আছে ওই ছেলেটা থাকবে যেটা 4টে গোল করেছে। তাহলে খেলাটা অনেক বেটার হবে, দুদিকে মহেশ, একদিকে মহেশ থাকবে, একদিকে বিপিন থাকবে, এটা অনেক বেটার হবে। আর ডিফেন্সটা একটু প্রবলেম করছে এই কারণে যে দেখো 2 দিন হয়ে গেছে, ভালো হয়ে গেছে, সব ঠিকঠাক ছিল, সেরকম টিম ছিল না। সব ঠিকঠাক তো রোজ রোজ সব ঠিকঠাক হয় না, এগুলোকে সাপোর্টিং প্লে হচ্ছিল তোমার। স্টপারে জিকসনকে দিয়ে ওটা সাময়িক চলছিল, ওটা তো পার্মানেন্ট হতে পারে না। এখানে জিকসন তো স্টপারের প্লেয়ার নয়, মাঝমাঠের প্লেয়ার, তো সেখানে কেভিনকে আনতেই হবে। কেভিন আনোয়ার থাকলে আরো বেটার হবে ডিফেন্সটা। হ্যাঁ, কেভিনের অভাব তো বোঝা গেলই, কেন যখনই একটু প্রেসার পড়বে, কেন জামশেদপুর খারাপ টিম নয়, যখনই একটু প্রেসার পড়বে তখন তুমি বুঝতে পারবে। আগে 2 ম্যাচে সেইভাবে প্রেসার পড়েনি। নর্থ ইস্টের যদি তোমার ওই আজুরি থাকতো, আলাদিন, তাহলে ইস্টবেঙ্গলের ডিফেন্সটা তখন একটু টেস্ট হতো। তো সেও নেই সেইভাবে, প্রেসারটাও পড়েনি, তো ন্যাচারালি অতটা বোঝা যায়নি। কিন্তু এগুলো দেখো, এগুলো স্টপ গ্যাপের জন্য নয়, লুগা খেলবে স্টপার, নয় জিকসানকে দিয়ে চালাবে, যাকে হোক দিয়ে একটা, সেটা তো হয় না, পার্মানেন্ট সলিউশন দরকার, সেটা কেভিনকে লাগবে। কেভিন টিমের সঙ্গে সেট হয়ে গেছে। কেভিন আনোয়ার থাকলে বেটার হবে। তাহলে বললাম মাঝমাঠটা যে গন্ডগোল করে গেছে, প্রথম দিকে মাঝমাঠটা ছন্ন ছাড়া দেখিয়েছে, ফার্স্ট হাফটা মাঝমাঠটা ছন্ন ছাড়া। মিগুয়েল তো মিগুয়েলের মতো ছিল না। মিগুয়েল যে, আমি তো বললাম পুরো সিস্টেমটা চেঞ্জ হয়ে গেছে, একটা সিস্টেমে খেলা হচ্ছিল, সেইখান থেকে তুমি একটা স্ট্রাইকার যে নতুন স্ট্রাইকারটাকে তুমি নামিয়ে দিলে, এবার সে নামিয়ে দিয়ে কোন জায়গায় খেলবে? স্ট্রাইকার হিসেবে ওপরে থাকবে না নিচে আসবে, কি খেলবে, মাঝমাঠের সঙ্গে কতটা একাস্টমস হবে, মাঝমাঠকে কতটা সাপোর্ট দিতে পারবে, অনেকগুলো ব্যাপার থাকে। এই সিস্টেমটা আজকে নতুন হয়েছে, আর প্লেয়ারটাও নতুন এসছে, প্লেয়ারটাও ওই টিমের সঙ্গে খেলেনি, তো একটু সময় তো লাগবে। হঠাৎ করে একটা সিস্টেম চেঞ্জ হলে সময়, এটা আমার মনে হয়েছে। তুমি যে মুহূর্তে ওই ছেলেটাকে তুলে মাঝমাঠটাকে তুমি 5টা মাঝমাঠ করে দিলে, খেলাটা অন্যরকম হবে। কেননা এই যে বসির বা এই রশিদ বা মিগুয়েল, এতে গোল করার ক্ষমতা আছে, এরা তো মাঝমাঠ থেকে গিয়ে গোল করেছে। তাহলে তোমার 2টো স্ট্রাইকারের, এখন আর পৃথিবীতে কোথাও 2টো স্ট্রাইকারে খেলে না, তুমি দেখবে কোনো টিম 2টো স্ট্রাইকার, ওই সামনে একটা থাকবে, তার পেছনে একটা থাকবে, নয় আজকে কোনো কারণে হয়নি। ইস্টবেঙ্গল টিম যথেষ্ট ভালো, এই ইস্টবেঙ্গল টিম অনেক বেটার, নেক্সট ম্যাচ অনেক বেটার খেলবে যদি কোচ, এই আমি যেটা বললাম, আমি বলছি না যে আমি বললাম বলে হবে, যদি কোচ এইটা বুঝতে পারেন, আমার মনে হয় যে এটা হলে ভালো হতো। তাহলে উনি যদি ওই ওই ফরমেশনটা চলে যান, রেজাল্ট বেটার হবে, আমার মনে হয় রেজাল্ট বেটার হবে সবসময়। ভুল ঠিক না, আমি কোচ হলাম, আমি আগে একটা টেস্টেড ছেলেকে, ম্যাচিওর ছেলেকে খেলাতাম। নন্দকুমার দীর্ঘদিন ধরে আইএসএল এ খেলছে বিভিন্ন টিমে, তারা একটা এক্সপিরিয়েন্স আছে, একটা ওয়েট আছে ডেফিনেটলি। তো সেটা 2 দিন উনি দেখেছেন, দেখে হয়নি, 3 দিন চেঞ্জ করেছেন, উনি একটা চান্স নিয়েছিলেন। এখন মনে হচ্ছে এডমুন্ডটা যে গোল করে দিয়েছে বা একটু বেটার খেলেছে, মানে যে সবসময় হবে তা নয়, এডমুন্ডও সেই ভালো প্লেয়ার, বাট এতটা টেস্টেড নয়। তো আজকে এখন খেলে খেলে ও সেই জায়গাটায় যাচ্ছে, ন্যাচারালি আগামী দিনে আরো বেটার খেলবে। তবে মহেশ সিং চলে এলে এডমুন্ডের জায়গা হবে না, কেন বিপিন খেলবে, মহেশ সিং দুটো দিকে 2জন খেলবে, মধ্যখানে 3টে, মাঝমাঠে 3টে প্লেয়ার থাকবে, বেটার হবে। এটা আমার মনে হচ্ছে এই ফরমেশনটা হলে স্টপারে কেভিন চলে আসবে, কেভিন, আনোয়ার, জয়গুপ্ত, ওদিকে রকিব, মাঝমাঠে মিগুয়েল, বসির, সাউল ক্রেসপো, না মিগুয়েল বসির থাকবে, সাউল ক্রেসপো নয়, মিগুয়েল বসির, মহেশ,
বিপিন আর জিকসন, মাঝমাঠে থাকবে 5 জন, ফরওয়ার্ডে ওই আজিজ জুরি ছেলেটা থাকবে, অনেক বেটার হবে, এটা আমার মনে হয়েছে। এই টিমটা যদি উনি সেট করতে পারেন বেটার হবে। এবার উনি প্র্যাকটিস করাচ্ছেন, উনি বুঝবেন কোনটা বেটার। গিল কে আমাদের হ্যাঁ। কি বলে পৌরসুকান গিল, হুম। গিল ভালো একটা বল ভালো সেভ করেছে, একটা নয় 2টো বল ভালো সেভ করেছে। যেটা গোল হলো, যে তার আগে যেটা কর্নার হলো ওর পায়ে লেগে, ও পজিশনটা ভালো নিয়েছিল, যদিও মাইতালাল একদম পায়ে মেরে দিয়েছে, ও পড়ে গেছে পায়ে মেরে দিয়েছে, তাহলেও পাটা রেখেছে, এটা একটা ক্রেডিট। হচ্ছে বলবো আলবিনো গোমস 2টো বেটার সেভ করেছে। আলবিনো গোমস 2-1 যখন লিড করছে তখন আলবিনো গোমস 2টো খুব ভালো সেভ করেছে, ফ্যান্টাস্টিক সেভ করেছে। এটা তো ডেফিনেটলি ভালো, চোখে পড়বেই এগুলো। উইদাউট বল আমি লক্ষ্য করলাম, উইদাউট বল খুব ভালো জায়গা নিচ্ছি ছেলেরা, কিন্তু কথা হচ্ছে সেই জায়গাটাকে ইউজ করার মতো লোক চাই তো। তোমাকে খেলাটা তো আন্ডারস্ট্যান্ডিংটা তো সেই জায়গায়, যে আমি একটা জায়গা নিলাম, আমি একটা জায়গা তৈরি করলাম, সেটাকে তো খেলতে হবে। যদি না খেলে খেলাটা অন্যদিকে চলে যায়, তাহলে ওর জায়গা নেওয়াটা তো ফলস হয়ে গেল। আবার অনেক সময় কি ও এমন একটা জায়গা, ও যখন খুব মার্কিং প্লেয়ার হয়ে যাবে, মার্ক প্লেয়ার হয়ে যাবে, তখন কিন্তু দেখবে যে ও একটা জায়গা নিচ্ছে, ওর সঙ্গে সঙ্গে প্লেয়ার চলে যাচ্ছে। ও যে জায়গাটা নিচ্ছে বলে ওর সঙ্গে 2টো প্লেয়ার এনগেজ হয়ে থাকছে, অন্যদিকে গ্যাপ হয়ে যাচ্ছে। সেই জায়গাটাকে তৈরি করতে গেলে সময় লাগবে, ওকে খেলতে হবে এখানে। আদারওয়াইজ ও জায়গা নেওয়া, উইদাউট বলে খেলা, উইদাউট বলে জায়গা নেওয়া, ছটফটে আছে ছেলেটা, খুব ছটফটে, সেটা খুবই ছটফটে। তো আমার মনে হয় না খেললে না দেখলে, তবে তোমাকে যেটা বারবার বলছি, একটা ছটফটে ছেলে আর একটা স্কিমার, দুটোর মধ্যে তফাৎ আছে। তোমার স্কিমার দরকার, আর ইসমাইলের স্কিমার অলরেডি আছে। দরকার ছিল স্ট্রাইকার, সেটা এসে গেছে। তুমি 2টো স্ট্রাইকার একসঙ্গে খেলাতে পারবে না, খেলার রেজাল্ট পাবে না। ভালো খেলেছে, দুজনেই ভালো খেলেছে, খুবই ভালো খেলেছে। মানে আমি জানি না ইসবল থেকে গেলেই কি অন্যরা অন্য টিমে গিয়ে ভালো খেলে, কি জানি না। তবে মেসি বাউলি আমার খুব ফেভারিট প্লেয়ার ছিল গত বছরও, মাইতালাল মেসি বাউলি দুজনেই